চতুর্ভুজ কাঠি অগ্রদূত মহিলা কমিটির উদ্যোগে তাদের বার্ষিক শীতলা কালী পুজো অনুষ্ঠিত হলো শনিবার 22শে মার্চ। এদিন সকাল থেকেই ধর্মীয় সমস্ত রীতিনীতি মেনে শুরু হয় 10তম বর্ষে তাদের এই বার্ষিক শীতলা পুজো। পরে গ্রামের মানুষের মঙ্গল কামনায় পুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ হোমযজ্ঞ। আর চতুর্ভুজ কাঠি অগ্রদূত মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত এই শীতলা পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভানেত্রী চন্দনা ঘুকু, ছিলেন পুজো কমিটির সম্পাদক ভুবন মালিক সহ 3 পুজো কমিটির সকল সদস্যবৃন্দ। আর তাদের এই 10তম বর্ষের বার্ষিক শীতলা পুজো প্রসঙ্গে চতুর্ভুজ কাঠি অগ্রদূত মহিলা কমিটির সদস্যগণ বলেন, 10 বছর মহিলা কমিটি কিভাবে শুরু হয়েছে বলতে, একজন আমাদের শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছিল মা শীতলা, আর আমরা অঘ্রাণ মাসে শীতকালে এখানে বসে বসে সব রোদ করছিল। বইতে বইতে বলি আমাদের এগুলো একটু শীতলা পুজো করলে কি ভালো হয়। তো এই নিয়ে আমাদের একটু আলোচনা হতে, তারপরে 3-4 তারপরে সবাই কিলো বলতে সবাই রাজি হয়েছিল। এখন সেই দিনই আমরা পুজো করি। অনুষ্ঠান মায়ের গান হয় আর হরিনাম হয়। কালকে একটু মায়ের হরিনাম করি। ভুবন মালিক মশাই আমন্ত্রণ হয়ে এখানে এসেছি। আজকে যে এই চতুর্ভুজ কাঠি যে মহিলা কমিটি, আজকে যে মায়ের আরাধনা এনারা যে ব্রতী হয়েছেন, এদের আহ্বানে এদের আমন্ত্রণতে আমি আজকে এই মায়ের পুজো করতে এসেছি। আজকে অনেক ঝড় বৃষ্টির মাথায় রেখে এই মহিলা কমিটি অনেক কষ্ট করে মাকে এনেছে এবং মায়ের আরাধনাতে এরা ব্রতী হয়েছে। এনাদের যেন মঙ্গল হয়, ভালো থাকুক, এরা যেন সুস্থ থাকে, এই কামনাই করি। আমি দীপঙ্কর চক্রবর্তী, পাঁচলা, হাওড়া থেকে। আমি বঙ্গীয় পুরোহিত সমাজের থেকে আমাদের সকলের এই ব্রাহ্মণের তরফ থেকে বার্তা পৌঁছচ্ছি, যেন মায়ের আরাধনাতে যেন ত্রুটি না থাকে, মায়ের আশীর্বাদ যেন সকলের মধ্যে বশীভূত হয়, মা যেন সকলকে আশীর্বাদ করেন, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি।